তো চলো তোমাদের না আজকে একটা জিনিস দেখাই। তো এই যে এখানে আমার ঘরে, এই চুপ কর। আর এই যে এখানে সোফাটা চেঞ্জ করে দিয়েছি, এই যেখানে ছিল সোফাটা ঘুরিয়ে দিয়েছি এদিকে। একদম দুষ্টুমি করবি না, জল ঘাঁটা যাবে না, হ্যাঁ হ্যাঁ করলে হবে না। এই দেখো কি অবস্থা, দেখো জল জল ফেলে কি অবস্থা করেছে দেখেছে। জল ওই ঘাঁটতে দেওয়া হচ্ছে না বলে বদমাইশি করছে, চেল্লাচ্ছে। ওর জন্যই এই জিনিসটা করা হলো, কারণ ও এত জল ঘাঁটছে, চারিদিকে ঘরের জল ফেলছে। ওদিকে ড্রেন রয়েছে বলে ওদিকে জলের জায়গাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আর তার থেকেও বড় কথা, যেটা আমাদের টাইম কল লাগিয়ে দিয়ে গিয়েছিল সেটাই জল ছাড়ছে। তাই এই যে জল সব ভর্তি করে রাখা হয়েছে, যেহেতু সবে নতুন জল ছাড়ছে তাই জন্য কি হচ্ছে না, জলটা সবসময় টাইম টু টাইম দিচ্ছে না। তো ওই জন্যই জলটা স্টক করে রাখা হয়েছে ট্যাঙ্কে, যেহেতু মানে খালের জল ওঠে, যতদিন না লাইন করা হচ্ছে ততদিন আপাতত এরকম স্টক করতে হবে। এই দেখো, দেখেছো কেঁদে কেঁদে চলে গেছে জলের কাছে ফের অন্যায় করতে। যখন পারে তখন জল ঘাঁটে গিয়ে, ওর জন্যই করা। তো এই জলটা আমি রাখবো না, এও ফেলে দেবো। প্রয়োজন মতো বালতি থেকে কাটিয়ে আমি বাসন ধুয়ে নেব। ওই কলে ওখানে যেরকম মেজে আর ধুয়ে নেবো, কারণ জল কোনো জায়গায় রাখা যাচ্ছে না এর জন্য। আর এই যে রান্নার বালতি থাকতো ওইখানে, সেও সরিয়ে দিয়েছি। ওই ড্রামটা রেখেছি চাপা দিয়ে আটকে, যাতে না ও খুলতে পারে। খুব দুষ্টুমি করছে জল নিয়ে, মানে চিন্তা ভাবনারই বাইরে, এত পরিমাণ জল ঘাঁটছে থাকলে চারিদিকে জল। আর এই দেখো, এই যে আমি একটু গরম জল বসিয়েছিলাম খাবো বলে, আর হচ্ছে গরম জল খাবো। আর এখানে হচ্ছে ওই যে চাটা করে রেখে দেবো। আর এই যে এদিকে কড়াই বসিয়েছি, রান্না বসাবো। তো এই যে বড় কড়াই বসিয়েছি, যে অনেকটা চিকেন এনেছে। তো দিশি যেহেতু, সেহেতু একটু ঝোল ঝোল করবো, কষা কষা করবো না। ওই দেখো, এই দেখো, দেখবে তোমরা এই যে কী হারে জল ঘাঁটছে দেখো। এই দেখো, এই নিয়ে 3বার আমি হাগিস পাল্টে দিলাম, জলে ভেজাচ্ছে হাগিসগুলো শুধু। একে এবার বিছনায় তুলে বেঁধে দিতে হবে, একে নিচে রাখলে হবে না, বহুত অন্যায় করছে। এই যে আলু, পেঁয়াজ, আলু আর হচ্ছে গোটা রসুন দেবো, টমেটো, আর এই যে বাটা মশলা, আদা রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি। এই যে বাসন মাজবো, বাসন কী অত্যাচার করছে কী আর বলবো। আর এই চলো তো সব রান্না বসা। এই যে লাউ শাক ওপারের কাকিমা কেটে দিয়েছে, এটাকে সন্ধ্যেবেলা কেটে রাখবো, চচ্চড়ি করব। এত করবো না, ফ্রিজে খানিকটা রেখে দেবো, পরে করব। আর আজকে ভাবছি একটু লাউ এর পাতাগুলো অন্যদিনে সেদ্ধ করি, আর একটু বাটা খাবো। তো চলো আমি ঝপঝপ রান্না করি, তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি অনেক দিন পর ব্লগ করছি, ইচ্ছা থাকলে উপায় হয় না ব্লগ করার, কারণ এই যে স্ট্যান্ডে আমি যে আটকাবো, তো স্ট্যান্ডটা ধরেই ফেলে দেয়। এই করে আমার ফোনটা প্রায় খারাপই হয়ে গেছে, মানে স্ক্রিন খুলে মানে বেরিয়ে আসছে সামন দিকে, আঠা ছেড়ে যাচ্ছে, এত পরিমাণে ফোনটাকে ফেলে এই পুচু। আর এই যে আমার বড়ো ছেলে অনেকক্ষণ থেকে দেখাচ্ছে ওর এই বলটা, ওর বাবা কিনে এনে দিয়েছে। ও হচ্ছে বল খেলতে, ফুটবল খেলতে ভালোবাসে, ওই জন্যই বলটা ওকে এনে দিয়েছে কিনে। আর এই ঘরে যে আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, করতে করতে চলে গেছি, পরে ভাঁজ করবো। যেগুলো কিছু গোছানো হয়নি আজকে। আর তো চলো, এইগুলো সেদিন গুছিয়েছিলাম, তো এই পর্যন্তই হয়ে আছে, আর কিছু করা হয়নি। আর আমার এই বজরংবলীর মূর্তিটা উপরেই রাখা থাকে, কারণ এটা মেয়েদের ছুতে নেই। এই বাবাই, ভাই ওই ঘরে যা, আমি যাচ্ছি। মেয়েদের ছুতে নেই, তাই জন্য উপরে দাদা ভাই এই যে পায়ে হচ্ছে দেয়, আর সিঁদুর দেয়, মেটে সিঁদুর, আর এটাইও পরে। আর আমার সিংহাসনে এগুলো থাকে, তোমরা তো জানোই, আমি তো ব্লগে আগেও দেখিয়েছি। আর এই যে জুতোগুলো মুছে রেখেছি তুলবো বলে। আর এই যে জলের ওখান থেকে সরিয়ে নিলেই সে চেল্লাচ্ছে, দুষ্টুমি করছে, কী আর বলবো। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলি, শেয়ার করি। তো আমার ব্লগ করতে না খুব ভীষণ ভালো লাগে, কারণ অনেকেই আমার ব্লগ দেখে, আমাকে জিজ্ঞেস করে আমি আর কেন ব্লগ দিই না। তো ইউটিউবতেও অনেকে জিজ্ঞেস করে বা বলে, আমি দিদি ভাই তোমার ব্লগ ভালো লাগে, তুমি কেন ব্লগ দাও না। কিন্তু কী বলো তো, মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার, আর আমিও হয়ে গেছি এখন সত্যি পরিস্থিতির শিকার। আমি ব্লগ দেওয়ার ইচ্ছা থাকলেও আমার উপায় হয়ে ওঠে না ব্লগ দেওয়ার মতো, কারণ এই ব্লগিং স্ট্যান্ডে যখনই আটকাই না ক্যামেরা, আমার ছোট্টটা এসে ফেলে দেয় ফোনটা।
কোনটা বলতে স্ট্যান্ড ধরেই উল্টে দেয়, এতটাই দুষ্টু। ওর জন্য আমি ফোন আর সেইভাবে স্ট্যান্ডে আটকে ব্লক করতে গিয়ে স্ট্যান্ডে আটকাতেই হয়, তোমরা অবশ্যই জানো। তো ওই জন্য আমি আর সেইভাবে ব্লক করে উঠতে পারছি না। তো চলো মাংসটা না আজ একটু অন্যরকমভাবে রান্না করব। মাংসটা আগে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে তারপর রান্না করবো। তো ব্লগটা তো দেখছো, অবশ্যই দেখো আমি কীভাবে আজকে চিকেনটা রান্না করি, বিভিন্নভাবে করি, আর তার মধ্যে একটা অন্যরকমভাবে কিছু করি। কষানো হচ্ছে, এইভাবে তোমরা মাংস করে দেখতে পারো, দারুণ হয় টেস্টি খেতে। তো চলো, যে লাউ পাতা না আমি কিছুটা কেটে নিয়েছি এইখান থেকে, এই দেখো এইখান থেকে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, ওই যে বাটা করব বললাম। আর ঘরটা এইভাবে গুছিয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ বললাম না ওই যে জলের প্রবলেমের জন্য ওদিকে রেখেছি, আর ঘরটা না অনেকটা প্লেস ফাঁকা হয়ে গেছে। আর এই যে পারে সোফাটা রেখে দিয়েছি। তো চলো কটা মেজে নিই, অনেকগুলো বাসন রয়েছে মাজবো, আর লাউ পাতাগুলো বাসন টাকা মেজে তারপরে ধুয়ে নেব। তো এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দেখো একদম। মাংসটায় জল দিয়ে দেবো। পাতাটা এখানে সিদ্ধ বসিয়ে দিই, ভাত কষাতে।
আচ্ছা তুমি এই ঘরে থাকো, মাঝে মাঝে ভাইকে দেখে আসবে, তাহলেই হবে। ঠিক আছে বলো। বোতলে করে একটা বালতি নিয়ে যাবো। এই মাছের দাম ফাম কিরম তো আমি জানি না। মাছের এই দেখো একটা কথা বলি, গোল্ডেন ফিশের দাম হলো 10 টাকা করে। ওই কাকুর আবারের দাম পাপা বলছিল 1 টাকা 2 টাকা করে, 5 টাকাও নিতে পারে গ্যারান্টি। কাকু ফিশ তো রাজদুয়ার পাশে হচ্ছে, রাজদুয়ার ওই পাশে 5 টাকা নিয়েছিল। আর টাইগার ফিশের দাম মনে হয় 5 টাকা করে মিনিমাম। আর্ধেক মাছের দাম 5 টাকা, আর একটা অ্যাঞ্জেল ফিশের দাম শুধু 15 টাকা। আর পার ফাইটারের দাম 20 টাকা, একটার দাম 20 টাকা। আর ফায়ার ফাইটার পুরো লোককে উড়িয়ে দেবে। ও কিছু খায় না, ও ল্যাচটা বেঁধে দেয়। তুই পানিতে ছেড়ে দেবে, ও এত বড় হয়ে তোমার সামনে আসবে। একটা কথা বলি, এরা কি করে পায় এই রঙিন মাছগুলো? এরা রঙিন মাছগুলো কোথায় থেকে পায়? কোথায় থেকে? কোথায় থেকে? কলকাতা থেকে? আমি সবসময় বলি, এরা রঙিন মাছ কোথায় থেকে? রঙিন মাছ কিন্তু তাহলে তাহলে তো সেই সেই আমি যে মাছগুলো পুকুর থেকে তুলেছিলাম, ওই মাছগুলো বেঁচে থাকলো না কেন? হ্যাঁ, আর যে মাছগুলো পুকুর থেকে তুলেছিলাম, ওই মাছগুলো বেঁচে থাকলো না কেন? এই ও তো পুকুরে থাকা মাছ, ও কি অ্যাকোয়ারিয়ামে থাকা মাছ, অ্যাকোয়ারিয়ামে থাকা মাছ আলাদা হয়। ওরা ছোট জায়গায় থাকতে থাকতে পারে, হ্যাঁ পছন্দ করে, পছন্দ করে। বড় জায়গায় ওরা থাকতে পারে না। না ওরা পুকুরে তো দেখেছো বন্ধুরা, আমার ছেলে কিনবে মাছ আজকে, তার জন্য আমার ঘিলু শুকিয়ে দিচ্ছে। খালি ওর মামার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে না, কী গল্প, মাছ নিয়ে গল্প। ও এখন মাছ কিনবে, ওর জন্য মাথা খারাপ হয়ে গেছে, আর তার সঙ্গে আমার মাথাও খারাপ করে দিচ্ছে। তো যাবো বিকেলবেলা কিনতে, ও অনেকদিন থেকেই বায়না করছে মাছ কিনবো মাছ কিনবো। তো যাবো, ছোট মানে বড় অ্যাকোয়ারিয়াম এখন নেবো না, কারণ রাখার মতো জায়গা নেই, পারি না। আর আশেপাশে নিচে যে কোথাও রাখবো, আমার ছোটো ছেলে ধাক্কা দিয়ে ফেলে ভেঙে দেবে, ওকে দিয়ে বিশ্বাস নেই। বয়েল কি বয়েল না কি বলছে দেখি, বয়েল, ওই বয়েল আমার তো জানা নেই, জানিও না। তো ও জানে, তো যাই গিয়ে মোটামুটি ছোটো মতো একটা জায়গা নিয়ে আসবো রাখার জন্য, পরে বড় একটা উঁচু জায়গা করে তারপরে বড় একটা নিয়ে। বড় নেবে কি, বড় নেবে কি, বড় তো আমাদের আছে সবচেয়ে বড়, বড় বাবা রেখেছি। তো আমাদের সেবাড়িতে একটা আছে অ্যাকোয়ারিয়াম, ওটা আগে খুব ওর পাপার বড়। ছিল, অনেক বিশাল বড়, ওটা হবে না, অনেক বড় ওটা। তো অত বড় নেবো না, ছোটো মতনই নেবো নিলে। ওই বক্সের যে সাইজ ওইটা হলো বাবা না, হ্যাঁ পাপার আগে ছিল ওই মাছ, পাপার চাল দিয়ে নিচ্ছি, ভাত বসাবো। ওর পাপার ওই মাছ আগে ছিল, ওর বাবা কোনোদিন মাছের যত্ন করতো না, যা করতো আমার শ্বশুর মাছের করতো, ওই জন্য আর রাখেনি, বড় বাবা বড় বাবা করতো। আর এই যে মাছগুলো কিনছে মানে চপটা আমাকেই নিতে হবে। আমিও নেবো, তাছাড়া টাইম টাইমে খাবার। রান্না হয়ে এসছে, ভাত বসালে হয়ে যাবে, স্নান করব। তো দেখেছো আমি জামা কাপড় মেলতে গিয়ে গল্প করছিলাম, মেয়েরা গল্প পেলেই হয়, বুঝেছো। যদি কারোর সঙ্গে একটু আজকে বাইরে বেরোনোর সুযোগ আমার হয় না, কারণ ওই যে ছানাটা ঘুমিয়ে পড়েছে, আবার ঠিক বিকেলবেলা ঘুমিয়ে পড়বে, যে একটু বাইরের দিকে বেরোবো, সেই সুযোগ আমার আর হয়ে ওঠে না।
তো ওই জন্যই তো কাজ প্রায় কমপ্লিট, সব গুছানো গাছানো পরিষ্কার, ঘরদোর একটু পরিষ্কার গুছানো গাছানো না হলে যেন ঠিক ভালো লাগে না। তো মাংসটা হয়ে এসছে, নামাবো আর ভাত বসাবো, আর নানটাগুলো সন্ধ্যেবেলা কাটবো। এগুলো এখন কাটলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে। তো চলো, যে লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলো একটুখানি করে নিই, কষিয়ে নিই রসুন আর কালো জিরে দিয়ে। তো আজকে রবিবার, আবার কালকে থেকে নতুন যেরকম পুরনো রুটিনে ফিরে যেতে হবে। তো এই শনি আর রবিবারটাই হাতে পাই একটু রুটিনটা চেঞ্জ করার জন্য। তো চলো ঝটঝট করে সেরে নিয়েছি। তো এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, আর এই যে রসুন আর কালো জিরে দিয়ে পাতাটা শুকনো করে নেব। আর ওর মধ্যে না লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে। বাসনও মাজানো হয়ে গেছে, আর আমার কুচি সোনা ঘুমাচ্ছিল, এটা পড়েছে। সব কমপ্লিট। এবার ছেলেটা কী করে গেছে দেখেছো? এইগুলো সারাদিন আমি আর টেনে টেনে পাচ্ছি না। এই গ্যাস ট্যাস মোছা পরিষ্কার, এই গামলিটা এখানে রেখেছি কেন, এর মধ্যে না বাসন কোসন জমিয়ে রাখবো বলে। দিদি এসে ছাদের থেকে এসে মেজে নিয়ে আসবে। আর ওই যে বাসনের গামলাটা রয়েছে ওটা খালি ও ধাক্কা মেরে ফেলে দিতে যাচ্ছে, ওই জন্য ভাবছি ওটা নিয়ে এসে এখানে রেখে দেবো, জল ঝরে গেলে বাসনের জায়গায় তুলে দেবো। তার জন্যে গামলাটা এখানে রেখেছি যাতে শোকরি বাসনের সঙ্গে না ঠেকে। তো সবই কুচানো গাছানো হয়ে গেছে দেখছো, একদম পরিষ্কার, সব মোছামুছি রেডি। আর এই যে এখানে রান্নাও কমপ্লিট, তো পরে দেখাচ্ছি। আর এই যে এখানেও সব কাজকর্ম করে গুছিয়ে নিয়েছি। এই যে গামলার জলটা না ফেলে দিয়ে গামলা পরিষ্কার করে রেখেছি। আর এই যে এখানে আমার বড় ছেলে ছোটো ছেলে খেলছিল। কমপ্লিট হলো সকালের মতো কাজ। তো চলো 12:30 বাজে, এবার ছানাগুলোকে করাবো চান, তারপরে আমি চান করবো। গিয়েছে তো চান করে আর চুল আঁচড়ানোর সময় পাইনি, এত খিদে পেয়েছিল ছেলেদের। একে ভাত খাওয়ালাম চিটকানাটাকে, আর একেও ভাত দিলাম, এতে দুজনের খাওয়া হয়ে গেছে। দাদা ভাই এলে আমরা খাবো। তো চলো এবারে চুল টুলগুলো আঁচড়াই দেবো। উৎপাত করছে দেখেছো তো, উৎপাতে কোম্পানি খুব বদমাইশ। ছেনে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। এই দেখো কোলে কে দেখো, ওই দানা যে পাপা চলে এসছে। নামবি না, নেমেই অত্যাচার করবি তুই এক্ষুনি। এই দেখো
মগ নিয়ে চলে এসছে রান্নাঘর থেকে, দেখেছে চলে যাচ্ছে দেখেছে রান্নাই দেখেছে। আর ভীষণ গরম পড়েছে। সবই দেখছি আমি। যে গরম গরম ভাত দুজন খাওয়া হয়ে গেছে, আর আমি আর দাদাভাই খাবো। আর তার সঙ্গে রয়েছে দুটো, এখানেই দেখো, এটা হচ্ছে তখন গরম করলাম কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর এটা রয়েছে লাউ শাকের পাতা বাটা, তো তোমরা দেখেইছো করেছি। আর এই যে চিকেনের পাতলা ঝোল। চলো ভাতটা বাড়ি। বন্ধুরা আর সেইভাবে কিছু দেখানোর সুযোগ হয়নি সন্ধ্যের পরে, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে আর এই যে সন্ধ্যেবেলা আমার বড়টাকে পড়াচ্ছিলাম, তাই আর কিছু করার সুযোগ হয়নি। যে আমার ইঁদুর বসে আছে আর শুয়ে পড়েছে খেয়ে দে। আর আমি এখনও খাইনি, দাদাভাই এখনও ঘরে আসেনি, বাইরে গিয়েছে একটু। আর এই যে খাওয়া হয়ে গেছে, যে বসে আছে ভদ্রলোক। তো সবাই ভালো থেকো। আমারও খুব ইচ্ছা সবার সঙ্গে প্রত্যেক দিন আমি যেইটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয় না, তবে চেষ্টা করব অবশ্যই করার, কারণ এটা আমারও ভালো লাগে, তোমাদেরকে আমি সব কিছুটা শেয়ার করি। আর বলছিলাম অ্যাকোরিয়াম কিনবো, কিনে এনেছি, তো আমি ঘরে বসে আছি আর যাবো না, আমি গেলে ছোটোটা চেল্লাবে, তো তোমাদের নেক্সট ডেতে অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।